পিলখানায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং বিডিআর বিদ্রোহের পুনরায় তদন্তের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার সকাল 10টার দিকে শহরের মুক্তির সোপানে বিডিআর কল্যাণ পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের পরিবার পরিজন এবং সন্তানরা অংশগ্রহণ করেন। মানববন্ধনটি সাবেক বিডিআর সার্জেন্ট আতাউর রহমানের আহ্বানে বক্তব্য রাখেন সাবেক বিডিআর সদস্য আব্দুল সাত্তার, রেজাউল করিম, রুহুল আমিন, সরোয়ার, আব্দুল হালিম, মিজানুর, বাবুল হাবিলদার, আব্দুর রশিদ। এ সময় বক্তারা বলেন, 2009 সালে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় ভারতীয় সৈন্য ঢুকিয়ে বিডিআরে কর্মরত দেশপ্রেমিক সেনা অফিসার এবং সাধারণ জওয়ানদের হত্যা করে। হত্যার পর সাধারণ বিডিআর সদস্যদের ঘাড়ে দোষ চাপিয়ে তাদের চাকরিচ্যুত সহ মিথ্যা মামলা দিয়ে কারাগারে নির্মম নির্যাতন করা হয়। এতে অনেক বিডিআর সদস্য নিহত হন। 15 বছর ধরে বিডিআর সদস্যরা চাকরিতে না থাকলে তারা কোনো রাষ্ট্রবিরোধী উগ্র সংগঠনের সঙ্গে জড়িত হননি। মিথ্যা তদন্তের মাধ্যমে তাদের চাকরিচ্যুত করে নাটক সাজানো হয়েছে। 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যার বিচার এবং বিডিআর বিদ্রোহের পুনরায় তদন্ত সহ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান।